মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, ভোট গণনা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই 200-রও বেশি আসনে লিড নেয় বিজেপি নেতৃত্বাধীন মহাজোটে। দিনভর সেই ধারা অব্যাহত রেখে মসনদে ফিরল বিজেপি একনাথ শিন্ডে অজিত পাওয়ারের মহাজোটে, যার মধ্যে বিজেপি একাই জিতল 120-র বেশি আসন। জয় মসৃণ হলেও মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। একাধিক বুথ ফেরত সমীক্ষা দাবি করেছিল মহারাষ্ট্রে এবার ভোট হতে চলেছে শিয়ানে শিয়ানে। বিজেপি নেতৃত্বাধীন মহাজোটকে জোর টক্কর দেবে কংগ্রেস, উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ি। পূর্বাভাস অনুযায়ী শুরুটাও হয়েছিল তেমনই। গণনা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই যাবতীয় সমীক্ষা উল্টে গেল। ভোট বাক্সে গেরুয়া ঝড়। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় 200-র বেশি আসন নিয়ে গেরুয়া শিবিরের প্রত্যাবর্তন নিশ্চিত হতেই খুশির হাওয়া নেতা কর্মীদের মধ্যে। কিন্তু কোন মন্ত্রে মারাঠা ভূমি দখল করল বিজেপি শিন্ডে অজিত পাওয়ারের মহাজোটি? বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কিন্তু পুরোটাই কৃতিত্ব দিচ্ছে লাডকি বাহিনীর মতো যোজনাগুলিকে। ये विक्ट्री जो है ये लैंडस्लाइड विक्ट्री है। ये मैंने कहा था कि महायुति को थम्पिंग मेजॉरिटी मिलेगी और इसीलिए मैं तमाम मतदाता जो है, मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूँ, लाडले किसानों को मैं धन्यवाद देता हूँ और लाडले हमारे भाई है, लाडले सीनियर सिटीजन हैं, सभी वर्ग जो है सभी वर्ग को मैं धन्यवाद देता हूँ। গেরুয়া শিবিরের এই বিপুল জয়কে প্রতারণা বলে মন্তব্য করেছেন উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এক্স হ্যান্ডেলে সঞ্জয় লিখেছেন, মহারাষ্ট্রে ভোটের ফল জনমত নয়, ব্যালট পেপারে পুনর্নির্বাচন হোক। ভোট ঘিরে এত বড় প্রতারণা এর আগে হয়নি। মহারাষ্ট্রের আত্মমর্যাদা ও গণতন্ত্রের লড়াই জারি থাকবে। মহারাষ্ট্রে এত খারাপ রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করিনি, আশা করিনি। কারণ গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে আমাদের দারুণ ফলাফল হয়েছিল। গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্রে তাদের ধরে রাখা কঠিন। যদিও ওয়াকিবহল মহলের একাংশ বলছে গত 5 বছরে বারবার সরকার ভাঙা গড়ায় বীতশ্রদ্ধ মানুষ ভোট দিয়েছে একটি স্থায়ী সরকারের পক্ষে। ঠিক সেই কারণেই মাত্র 149 আসনে লড়েও একাই ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি পৌঁছে গেল বিজেপি। আর বিজেপির এই বিশাল জয়ের পর থেকেই মারাঠা রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। মহারাষ্ট্রের কুর্সিতে কে বসবেন তা নিয়ে গত 5 বছরে কম জলঘোলা হয়নি। 2019 সালে সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি ও শিবসেনা জোট, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার অন্যকে ছেড়ে দিতে রাজি হননি কোনো পক্ষই। শেষ পর্যন্ত বিজেপির দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রীর আসনে বসলেও কয়েকদিনের মধ্যেই জোট ভেঙে বেরিয়ে যায় শিবসেনা। কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে নতুন সরকার গঠন করে তারা। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। তবে নতুন সরকারের মেয়াদও বেশি দিন গড়ায়নি। শিবসেনা থেকে প্রায় 40 জন বিধায়ককে নিয়ে বেরিয়ে যান শিবসেনার অন্যতম বড় নেতা একনাথ শিন্ডে। বিজেপির সঙ্গে জোট গড়ে শিন্ডে বসেন কুর্সিতে। अभी अंतिम निकाल आ रहे हैं और जब पूरे आंकड़े आ जाएंगे तो जैसे हम चुनाव लड़े साथ में सभी के समन्वय से सब एकजुट होकर, वैसे ही आगे का भी जो निर्णय है हम लोग तय कर लेंगे। 2019-এর মতো এবারও মহারাষ্ট্রে একক বৃহত্তম দল বিজেপি। 2022-এ ক্ষমতায় আসার লক্ষ্যে একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্বে বসিয়েছিল বিজেপি। এবারও কি সেই আসন ছেড়ে দেবে তারা, নাকি 24-এও 19-এর পুনরাবৃত্তি দেখা যাবে মহারাষ্ট্রে? নিউজ টাইম।